নমস্কার বন্ধুরা, আমি মিঠুন আর তোমরা দেখছো থ্রিডিক্স বেঙ্গলি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কি করে তোমরা ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবে, যেটা কিনা আজকাল খুব প্রয়োজনীয়। এসডিও বা বিডিও স্যারের যে ইনকাম সার্টিফিকেট, যেটা আজকাল সব ক্ষেত্রেই লাগছে, যেমন ধরো স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করতে বিশেষ করে প্রয়োজন হয় ছাত্রদের, তো সেটা তোমরা কী করে অ্যাপ্লাই করবে অনলাইন, সেটার পুরো প্রসেসটা তোমাদের দেখাবো। তো চলো শুরু করি আজকের ভিডিও শুরু করার আগে বলে রাখি, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এর জন্য তোমাদের প্রথমেই এই ওয়েবসাইটটিতে আসতে হবে, যার নাম হলো edistrict.wb.gov.in। এই ওয়েবসাইটটি তোমার প্রথমে যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করে নেবে। এই সাইটটি ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে দেখো লগ ইন এবং সাইন আপ অপশন আছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে যাদের তো সাইন আপ করা আছে তাদের তো লগ ইন করতে হবে, যাদের সাইন আপ করা নেই বা এখানে অ্যাকাউন্ট ওপেন করা নেই তাদের ক্ষেত্রে এই নিচে দেখো রেজিস্টার, এই রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের কয়েকটি ডিটেলস পূরণ করতে হবে, যেমন ধরো নাম, তারপরে টাইটেল, ইমেল, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং যে কোনো একটা ইউজার নেম তোমাদের ইচ্ছা মতো একটা সেট করবে। করার পরে তোমরা সিম্পলি নিচ থেকে যে রেজিস্টার অপশান আছে সেখান থেকে রেজিস্টার অপশানে ক্লিক করবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তোমরা আবার হোম পেজ থেকে এই লগ ইন এবং সাইন আপে ক্লিক করবে। করার পরে তোমরা যে ইউজার নেম দিলে সেই ইউজার নেমটা এখানে ইউজার নেমের ঘরে বসাবে। আমি এটা বসিয়ে নিচ্ছি। বসানোর পরে তোমরা এখানে সেম টু সেম যে ক্যাপচা আছে এই ক্যাপচাটি এই ক্যাপচার ঘরে এন্টার করবে। তারপর এই সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করলে তোমাদের মোবাইলে যে নাম্বার দিয়ে তোমরা লগ ইন করেছো বা যে নাম্বার দিয়ে রেজিস্টার করেছো সেই নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি তোমাদের এই ওটিপির ঘরে এখানে বসাতে হবে। তোমাদের মোবাইলে ওটিপি দেখে তোমরা এখানে ওটিপিটি বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, তোমাদের নিজস্ব ড্যাশবোর্ড। এবার দেখো তোমাদের এখানে নাম দেখাবে এবং তোমরা যেহেতু নতুন, আমি এটা অনেকবার এর আগে অ্যাপ্লাই করেছি এখানে সার্টিফিকেটের জন্য, তাই অনেকগুলো দেখাচ্ছে। তোমরা নতুন, তোমাদের এখানে একটাও দেখাবে না, সব 0 দেখাবে। এবার এখান থেকে তোমরা এই থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করে সার্ভিসে ক্লিক করবে। এই সার্ভিসেসে ক্লিক করবে। সার্ভিসেসে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটি পেজ খুলবে, যেখানে তুমি বাঁদিকে এই অপশানগুলো দেখতে পাবে এবং দেখো উপরের দিকে 2 নাম্বার অপশান দেখাচ্ছে সার্টিফিকেট। অনেকগুলো অপশান, তার 2 নাম্বার সার্টিফিকেটে ক্লিক করলে 3 নাম্বারে দেখো ইনকাম সার্টিফিকেট নামে একটি অপশান আছে। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবে। সার্টিফিকেটে ক্লিক করার পরে তোমাদের এখানে কয়েকটি ক্রিডেনশিয়াল দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবে, তেমন কোনো বিষয় না এগুলো। এবার তোমরা এখানে নিচে এসে অ্যাকসেপ্টে ক্লিক করবে। ধরো আমি একটু এটা সরিয়ে নিই। এবার তোমাদের এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করলেই যার ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে তার পুরো ডিটেলস দেওয়ার যে ফর্মটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তোমরা একটা একটা করে তার ডিটেলসগুলো পূরণ করবে। যেমন দেখো আমি এক এক করে সমস্ত ডিটেলসগুলো পূরণ করছি, সব ডিটেলসগুলো আমি পূরণ করছি, তোমরা দেখো এভাবে তোমরাও পূরণ করবে। ডেট অফ বার্থ দিচ্ছি। ডেট অফ বার্থ দিলে এজটা অটোমেটিক নিয়ে নেবে। জেন্ডার সিলেক্ট করতে হবে। আধার নাম্বার বসাতে হবে এখানে। এখানে মেল আইডি লিখতে হবে। এখানে মোবাইল নাম্বার লিখতে হবে এবং মোবাইল নাম্বারটা ভেরিফাই করাতে হবে, মানে ভেরিফাই ক্লিক করলে আরেকটা ওটিপি আসবে মোবাইলে, সেই ওটিপিটা আবার এখানে বসাতে হবে। এটাকে ভ্যালিড করতে হবে। এবার অ্যাড্রেস দিতে হবে। গ্রামের নাম অ্যাড্রেস লাইন 1-এ গ্রামের নাম দিয়ে দেবে। গ্রামের নাম দেওয়ার পরে তোমরা পিনকোড দেবে। এখানে অ্যাড্রেস লাইন 2 থাকলে দিবে, না হলে দরকার নেই। পিনকোড দিলে দেখো অটোমেটিক কান্ট্রি এবং স্টেট কিন্তু বসে যাচ্ছে, তোমাদের শুধু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তোমাদের সাবডিভিশন সিলেক্ট করতে হবে। সাবডিভিশনের পরে রুরাল এবং আরবান, শহর হলে আরবান দেবে এবং গ্রাম হলে রুরাল দেবে। এবার আরবান হলে তোমাদের এখানে পৌরসভা যদি হয় তাহলে পৌরসভা তোমাদের সিলেক্ট করতে হবে, মিউনিসিপ্যালিটি, এবং এখান থেকে তোমাদের কোন পৌরসভা সেটাও সিলেক্ট করতে হবে। এরপরে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে। এরপরে পোস্ট অফিস, তারপরে তোমাদের পুলিশ স্টেশনের নাম লিখতে হবে। এটা হয়ে গেলে এটাও একবার সেভ অ্যাজ ড্রাফট করবে এবং তারপরে সেভ অ্যান্ড নেক্সট করবে। এবার দেখো তোমাদের এখানে
অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম, মানে অ্যাপ্লিকেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেসের সমান, তো আমি এটাই করে দিলাম আর সমস্ত কিছু ডিটেলস কিন্তু সেম হয়ে গেল। যদি পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের ডিটেলসগুলো বসিয়ে দেবে। এবার অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস, অ্যাপ্লিকেন্ট যদি স্টুডেন্ট হয় তাহলে ইয়েস করে দেবে, আর এটা তো অটোমেটিক তাহলে নট অ্যাপ্লিকেবল হয়েই যাবে। ফ্যামিলি ডিটেলস তোমাদের এখানে অ্যাড করতে হবে, বাবার নাম, তো এখানে একটা অ্যাড নিউ করবে, অ্যাড নিউ করার পরে ওকে করবে। এবং এখানে তোমাদের রিলেশান মা না বাবা না হাজব্যান্ড কাকে দেখছো রিলেশনশিপ তো দিয়ে দিবে, বাবার নাম দিয়ে দেবে এখানে ফার্স্ট নেম, আর লাস্ট নেমের ঘরে লাস্ট নেম দিয়ে দিবে। দিয়ে ওকে করে দিবে। এই এটা এখানে অ্যাড হয়ে যাবে, দেখে নেবে। এরপরে সেভ অ্যাজ ড্রাফট করে আর একবার সেভ অ্যান্ড নেক্সট করবে। এবার দেখো তোমাদের মান্থলি ইনকাম যেটা তোমরা পঞ্চায়েত থেকে বা পৌরসভার কাউন্সিলরের কাছ থেকে যে নিবে সেখানে যেটা লেখা থাকবে সেই হিসাবে কিন্তু তোমরা দেবে। যেমন আমার এখানে 72,000 টাকা ইয়ারলি করে নিয়ে এসছে, কিন্তু এখানে মান্থলি ইনকাম চেয়েছে, তো আমি 6,000 টাকা করে দিলাম, তাহলে ইয়ারলি 72,000 হয়ে গেল। এবারে বিজনেস যেটা, সেই বিজনেসটা তোমরা বিজনেস দিতে পারো, বা যদি গভর্নমেন্ট এমপ্লয়ি বা যদি নিজের কোনো কাজ করতে হয় তাহলে সেলফ এমপ্লয়ি করে দিতে পারো এখানে। তো আমি এখানে সেলফ এমপ্লয়ি করে দিচ্ছি। এরপরে তোমাদের এখানে রিজন ফর অ্যাপ্লিকেশন, মানে ইনকাম সার্টিফিকেট কেন চাই সেটার কিন্তু কারণ দেখাতে হবে। তো এই দুটো কারণের মধ্যে কোনোটাই নয়, যেহেতু এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবো, স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য আমাদের ইনকাম সার্টিফিকেট দরকার, তাই এখানে আমরা এটাকে আদার করে দেবো। এরপরে রিজনটা লিখে দেবো স্কলারশিপ। এবারে আমরা সেভ করে দেবো। সেভ করার পরে প্রিভিউ করে নেবো একবার পুরো ডিটেলসটা, যা যা আমরা ফিল আপ করলাম সব একবার মিলিয়ে নেব ঠিকঠাক আছে কিনা। নাম, ঠিকানা, বাবার নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, এই সমস্ত। মোবাইল নাম্বার তো ভেরিফাই করেইছি আমরা, ওটিপি এসছে, তো বাকি জিনিসগুলো কিন্তু আমরা একবার ভেরিফাই করে নেব। ভেরিফাই করে নেওয়ার পরে যখন দেখব ঠিক আছে তখন আমরা এটাকে এখানে কেটে দেব। এরপরে আমরা সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পরে এইবার কিন্তু আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। যখন প্রথমে দেখুন রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড আপলোড করতে হবে, তো আমরা এখান থেকে এই অ্যাটাচ ফাইল এখানে ক্লিক করে আমাদের মোবাইল বা কম্পিউটার থেকে যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডটি কিন্তু আমাদের এখানে প্রথমে আপলোড করে দিতে হবে। মনে রাখবেন এটি পিডিএফও দিতে পারেন, জেপিজিও দিতে পারেন, কিন্তু 150 কেবির বেশি যেন না হয় সাইজটা। আধার কার্ড আপলোড হলো। এইবারে আমরা আপলোড করব ফটো। দেখুন 2 নম্বর অপশানে ফটোগ্রাফ, যেখানে ফটোগ্রাফ লেখাই আছে আমরা শুধু অ্যাটাচ ফাইলে গিয়ে ফটোটা অ্যাটাচ করে দেবো। এখানে ফটোটা অ্যাটাচ হয়ে গেল, ফটোটা আপলোড করা হয়ে গেল। এবার আমরা ইনকাম প্রুফ আপলোড করব। ইনকাম প্রুফ যেটা আপনাকে পঞ্চায়েত হলে পঞ্চায়েত অফিস থেকে, অথবা পৌরসভা হলে পৌরসভার কাউন্সিলরের কাছ থেকে নিতে হবে। এটাও কিন্তু আপনারা জেপিজি বা পিডিএফ ফাইল দিতে পারেন। তো দেখুন আমি এখান থেকে ইনকাম যেটা 200 কেবির মধ্যে থাকতে হবে, তো এটা 121 কেবি আছে, কোনো অসুবিধা নেই। আমি এটাকে অ্যাটাচ করে দিলাম। ইনকাম যেটা প্রুফ সেটাকে আমি অ্যাটাচ করে দিলাম। এবার আপনি চাইলে এই অপশানগুলো থেকে প্রত্যেকটা ডকুমেন্ট ভিউ করে নিতে পারেন যে সব ঠিকঠাক আছে কিনা। ভিউ অপশান থেকে সব ডিটেল দেখে নেবেন যে সবগুলো ডকুমেন্ট আপনি ঠিকঠাক আপলোড করেছেন কিনা, যেটা যেখানে দেওয়া সেটা সেখানেই আপলোড করেছেন কিনা। অনেক সময় কী হয় ডকুমেন্ট আপলোড ভুল হয়ে যায়, ছবির জায়গায় হয়তো অন্য কোনো কিছু আপলোড হয়ে যায়, তো সেটা একবার প্রত্যেকটা চেক করে নেবেন এভাবে ডকুমেন্টগুলো ঠিকঠাক আপলোড হয়েছে কিনা। চেক করা হয়ে গেলে নিচে আসবেন, এখানে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে এখানে সেভ করে দেবেন। দেখবেন সবুজ রঙের ডকুমেন্ট আপলোড ডান এই অপশানটা আসবে। এরপরে আপনারা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট করে দিলে আপনাদের অ্যাপ্লিকেশানটা ফাইনালি সাবমিট হয়ে যাবে। এরপরে আপনাদের আর কোনো কিছু করতে হবে না, শুধু এখানে একটা এআইএন নাম্বার দিয়ে দিবে। এই নাম্বারটা আপনি দেখে রাখবেন, বা এইখান থেকে এআই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এই ডাউনলোড অপশান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করবেন, করে যার জন্য অ্যাপ্লিকেশন করলেন তাকে ডাউনলোড করে এটা দিয়ে দিবেন। তো কয়েকদিন পর 1 থেকে 2 দিনের মধ্যে এটা হয়ে যায়, তাকে আবার বলবেন এটা নিয়ে আসতে সেদিন, যেটি যখন ডাউনলোড করতে হবে সার্টিফিকেট সেদিন। তো এবার দেখুন আমি এখনই এটা অ্যাপ্লাই করলাম, তাই এটাকে ইন প্রোগ্রেস দেখাচ্ছে।
যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এরকম অ্যাপ্রুভ দেখাবে, এবং অ্যাপ্রুভ দেখালে এই পাশে যে দুটো চিহ্ন আছে তার মধ্যে এই প্রথম চিহ্নটা দেখুন, ডাউনলোড সার্টিফিকেট নামে যে অপশন আছে এরকম একটা অপশন চলে আসবে, এবং এইখানে ক্লিক করে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এখান থেকে সার্টিফিকেট আপনাকে শো করবে, তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি এখান থেকে শো করবে। আপনি এখান থেকে সেটাকে ডাউনলোড অথবা প্রিন্ট আউট ডাইরেক্ট করতে পারেন। প্রিন্ট আউট করে কিন্তু আপনি সেই ক্যান্ডিডেটকে বা সেই যার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন তাকে কিন্তু প্রিন্ট আউট করে দিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো আসি, জয় হিন্দ।